হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম বাগানের মধ্যে। এই বাগানের ছবি আপনাদেরকে আগেও দিয়েছি। তো আজকে বাগানের মধ্যে আমরা চড়ুই ভাতি করব। তো চড়ুই ভাতি করার জন্য এখানে সব রকম মশলাপাতি সবার বাড়ি থেকে তুলে নিয়েছি। প্রায় 10 জন মতো আমরা চড়ুই ভাতি করছি। এখানে আমার বড় ভাসুরের ছেলে, সে খেলা করছে। তো এত কথা না বলে রান্নার কাছে চলে যাই। এখানে মশলাটা আগে ভেজে নিয়েছি। তো এখন মশলার ভিতরে ডাউলটা ভেজে নিচ্ছি। আমি অবশ্য রান্নাটা করছি না, রান্নাটা করছে আমার ননদ। এখানে আমি আমার ননদকে সব কিছু এগিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, ডাউলটা ভেজে নিয়ে এবার ওর মধ্যে আমি চাউলটাকে ঢেলে দিলাম। তো ভালো করে চাউলটাকে ভেজে নিচ্ছে মশলার সাথে। মশলাটা আগে ভেজে নিয়েছিল, এখন চাউলটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর চুলাটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে। এদিকে ছাগলও কিন্তু এড়ে দিয়েছি, ছাগলগুলোও খাচ্ছে। আমরা কিন্তু অনেক বেলা থাকতেই চড়ুই ভাতির আয়োজন করেছিলাম, কিন্তু আমাদের রান্না করতে করতে সন্ধ্যা লেগে গেছিল। আর বাগানের মধ্যে কোনো লাইট সিস্টেম ছিল না, তাই আমরা বাসায় নিয়ে এসে পরে খাওয়া দাওয়া করেছি। আর আমরা কিন্তু বাড়ি থেকে কোনো খড়ি তুলিনি, বাগানের অনেক গাছে শুকনো খড়ি ছিল, সেই খড়িগুলোই কিন্তু পেড়ে আমরা রান্না করেছি। তো কথা বলতে বলতে চাউলটা ভুনা হয়ে গেছে। এবার চাউলের মধ্যে দিয়ে দেব পানিটা একটু আগেই গরম করে বালতিতে রেখে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি দিতে পারিনি, তার জন্য দুঃখিত। পানিটা দেওয়ার পর ভালো মতো চাউলের সাথে মিশিয়ে দিচ্ছে আমার ননদিনী। হাঁড়ির গায়ের সাথে যে চাউলগুলো লেগে আছে সেইগুলো ভালো করে এড়িয়ে দিচ্ছে। নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে এবার চুলায় জাল দিচ্ছি সবাই মিলে। আমরা কিন্তু সবাই মিলেই চুলায় জাল দিতেছিলাম। আর বারবার খিচুড়িটাকে ঢাকনা খুলে দেখতেছিলাম যে খিচুড়িটা কত দূর হয়েছে। তো খিচুড়িতে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছ। খিচুড়িটাকে আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমার ননদিনী এবার দিয়ে দেবে আদা রসুনের পেস্টের মধ্যে পরিমাণ মতো। আসলে সব কিছু পরিমাণ মতো যদি না হয় তবে খিচুড়িটা খেতে ভালো লাগে না, খিচুড়ির স্বাদ অন্যরকম হয়ে যায়। আর আমাদের চড়ুই ভাতি করা দেখে এখানে বাচ্চারাও খেলনাপাতি নিয়ে গিয়ে চড়ুই ভাতি খেলতেছিল। ও কথা বলতে বলতে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ খিচুড়িটার হালকা পানি আছে। আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই খিচুড়িটা হয়ে যাবে। আমাদের চড়ুই ভাতি করা দেখে এই বাচ্চাটা এমন দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। আসলে আমাদের দেখতে এসেছে যে আমরা কি করছি। তো আমি একে ডেকে নিয়ে এর সাথে কিছু কথা বলছিলাম। কিউট বেবির সাথে কথা বলতে গিয়ে আমাদের খিচুড়িটা রান্না হয়ে গেছে। আজকে এই ছিল আমাদের